আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে আপনি সূরা নাস এবং সূরা ফালাক দেখলে কি হয়, সূরা ফাতিহা পড়তে দেখলে কি হয়, আয়াতুল কুরসি এবং সূরা বাকারা পড়তে দেখলে কি হয়। বিষয়টা গুরুত্বপূর্ণ। এজন্য আপনাদের সামনে এসে হাজির হয়েছি। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি মাওলানা কাজী আমিন তাফহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা, শুরুতেই সূরা ফাতিহার কথা বলেছি। স স্বপ্নের যদি আপনি সূরা ফাতিহা পাঠ করা দেখেন তাহলে এটা খুবই অত্যন্ত শুভ এবং বরকতময় বলে মনে করা হয় এবং এটা সফলতার একটা ইঙ্গিত, সুসংবাদের একটা ইঙ্গিত। সূরা ফাতিহা যেমন রোগ থেকে মুক্তি দেয় বাস্তব জীবনে, ঠিক তেমনিভাবেই আপনি যদি স্বপ্নের ভিতরেও সূরা ফাতিহা পড়তে দেখেন তাহলে আপনি রোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন বলে আমরা মনে করি। এবং কোনো আধ্যাত্মিক কোনো সমস্যায় ভুগে থাকলে তবে এটিও আধ্যাত্মিক সমস্যা থেকে পরিত্রাণ, সমস্যাগুলো দূর হয়ে যাবে, পরিত্রাণ লাভ করবেন। এবং সূরা ফাতিহা দেখার সময় আপনি যদি আরবিতে সূরা ফাতিহা পাঠ করতে দেখেন তাহলে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানগুলো খুলে যেতে থাকবে ইনশাআল্লাহ। এবং যার জ্ঞান বুদ্ধি কম, আল্লাহ পাক তার জ্ঞান বৃদ্ধি করে দিবেন, সৎ পথে চালাবেন। এবং আল্লাহর একটি রহমত তার উপরে বর্ষণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আমরা জানবো সূরা নাস এবং সূরা ফালাকের কথা। সূরা নাস এবং সূরা ফালাক যদি পড়া হয় তাহলে এটা অত্যন্ত শুভ এবং কল্যাণকর বলে মনে করা হয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা সকল প্রকার হিংসা, হাসাদ, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং জাদু টোনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন এবং রক্ষা করেন। কেউ যদি স্বপ্নে সূরা নাস দেখেন অথবা সূরা ফালাক দেখেন তাহলে সে ব্যক্তি পুরাপুরি বিপদ থেকে মুক্তি লাভ করবে এবং শত্রু থেকে সে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। এবং যদি কেউ সূরা নাস অথবা ফালাক স্বপ্ন দেখে সে সব ধরনের ভয় এবং দুশ্চিন্তা তার কাছ থেকে কেটে যাবে অথবা চলে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি সূরা নাস এবং ফালাক দেখেন তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি মুক্তি পাবেন। শয়তানের ধোঁকা থেকে মুক্তি পাবেন। মনের ভিতরে যত খারাপ চিন্তা আসে, ওয়াসওয়াসা আছে, সেই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে যদি স্বপ্নে সূরা নাস এবং ফালাক স্বপ্ন দেখেন। কেউ যদি অসুস্থ কোনো মানুষ যদি স্বপ্নে সূরা নাস এবং ফালাক দেখে সে খুব দ্রুতই সে সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে সূরা নাস, ফালাক দ্বারা আমরা সাধারণত বুঝলাম মানসিক শান্তি লাভ হবে, সুরক্ষিত থাকবেন, সুরক্ষা লাভ করবেন জাদুটনা থেকে, অদৃশ্য ক্ষতি থেকে এবং শত্রু থেকে এবং হিংসাকারী যারা আপনাকে হিংসা করে তাদের থেকেও আপনি থাকবেন। এবং ভয়ভীতি, দুশ্চিন্তা যাদের আছে সেগুলো কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করতে দেখে, সূরা বাকারার একটা অংশ হলো আয়াতুল কুরসি। যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে সেটাও একটা শুভ এবং কল্যাণকর বলে মনে করা হয় স্বপ্ন বিশারদদের মধ্যে। এবং এটা হতে পারে আধ্যাত্মিক সুরক্ষা, বিপদ থেকে মুক্তি, ঈমানের দৃঢ়তা, আল্লাহর রহমত লাভের একটা ইঙ্গিত হতে পারে। স্বপ্নে যদি আপনি আয়াতুল কুরসি পড়তে দেখেন তো যেকোনো ভয়, বিপদ, আপদ, দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আপনার যদি জাদুর কোনো প্রভাব থাকে, আপনার অসুস্থতার কোনো প্রভাব থাকে, জাদু-টোনার কোনো প্রভাব থাকে আপনার ভিতরে, আর যদি আপনি স্বপ্নটা দেখেন তাহলে দ্রুতই আপনি রোগ মুক্তি লাভ করবেন। আপনি যদি ভয় পাওয়ার পরে নিজেই স্বপ্নের ভিতরে আপনি আয়াতুল কুরসি পড়তে দেখেন অথবা আপনি ঘুমের ভিতরে আয়াতুল কুরসি পাঠ করতে দেখেন, এটা দ্বারা আপনার অশুভ শক্তি আপনার কাছ থেকে চলে যাবে। জিন-পরি এবং জাদু-টোনা থেকে আপনি হেফাজত থাকবেন। এবং আয়াতুল কুরসি পাঠ করতে দেখা ধার্মিকতা বৃদ্ধি পাবে, সৎ পথে থাকার একটা বিষয় থাকবে আপনাদের এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন আমরা আ সূরা বাকারা স্বপ্ন দেখলে কি হয়? সূরা বাকারা এটা অত্যন্ত শুভ একটা স্বপ্ন। যদি কেউ সূরা বাকারা পুরোপুরি বা আংশিক পাঠ করতে দেখে তাহলে তার দীর্ঘ জীবন লাভ হবে। তার নেক হায়াত হবে এবং জীবনে প্রচুর বরকত হবে ইনশাআল্লাহ। আমরা পবিত্র
কোরআনের যে ব্যাখ্যাগুলো আছে সেই ব্যাখ্যাতেও আল্লামা মুহাম্মদ ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহ এই সূরা বাকারার পড়তে গিয়ে তিনি বলেছেন যে তার দিন ধর্ম উত্তম হবে এবং সে দীর্ঘজীবী হবে। অথবা সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, হিজরত করবে এবং সে তার মান মর্যাদা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। যদি কেউ সূরা বাকারা স্বপ্নে দেখে। এছাড়া তার দীর্ঘায়ু হবে, মর্যাদা বৃদ্ধি হবে এবং সে সুরক্ষিত থাকবে। শয়তানের কুপ্রভাব থেকে, জিন-পরির কুপ্রভাব থেকে সে সুরক্ষিত থাকবে এবং ঈমান শক্তিশালী হবে। সূরা ফাতিহা পড়তে দেখলে এটা একটা ভালো স্বপ্ন। সূরা ফাতিহা হলো এমন একটা স্বপ্ন যেটা আপনার খুবই একটা ভালো স্বপ্ন, দোয়া কবুল হবে। আল্লাহর দরবারে যে দোয়া করবেন সে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহার স্বপ্ন যদি কেউ দেখে থাকে। আজ এ পর্যন্ত। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন। ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।